একই যাত্রায় পৃথক ফল হতে পারে না। আমি বাংলায় থাকি, আমার জন্য আইন আলাদা, আর গুজরাটে যে থাকে তার জন্য আইন আলাদা। প্রতি দুদিন অন্তর অন্তর একটা করে নোটিফিকেশন ইস্যু করে বাংলার জন্য আইন পাল্টে দেওয়া হচ্ছে। একই নোটিফিকেশন আপনি কেন উত্তরপ্রদেশে লাগু করছেন না? একই নোটিফিকেশন আপনি কেন গুজরাটে লাগু করছেন না? ওখানে তো সব থেকে ভোটার বাদ গেছে, বেশি ভোটার বাদ গেছে। তা যদি গুজরাট থেকে প্রায় ৭৩ লক্ষ ভোটার বাদ যায়, আর গুজরাটের জনসংখ্যা বাংলার থেকে কম, তাহলে গুজরাটে মাইক্রো অবজারভার যাবে না কেন? উত্তরপ্রদেশে আমি সংবাদ মাধ্যমে যেটুকু পড়েছি বা সংবাদ পত্রিকায় যেটুকু পড়ে দেখেছি, প্রায় ৪ কোটি লোকের নাম বাদ দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের জনসংখ্যা ১৫ কোটি, তার মধ্যে ৪ কোটি মানে ১২-১৪% কাছাকাছি। তাহলে সেখানে মাইক্রো অবজারভার যাবে না কেন? সেখানে স্পেশাল অবজারভারদের নিয়োগ করে পাঠানো হবে না কেন? সিলেক্টিভলি বাংলার জন্য কেন হবে?